নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাতকুল্লা দুর্গাপুজো পরিক্রমার আরও একটি পর্ব। আজকের এই পর্বে আমরা চলে এসেছি বাতকুল্লা খামার শিমুলিয়ায়। খামার শিমুলিয়া কোথায় আপনারা জানেন তো? না জানলে আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। রানাঘাট কৃষ্ণনগর যে বাইপাস রোডটি আছে না, সেই রোড ধরে অর্থাৎ রানাঘাটের দিক থেকে আপনাদের যেতে হবে কৃষ্ণনগরের দিকে। ওই বাতকুল্লা অনামী ক্লাব তো আপনারা চেনেনই, সেটিকে পার করে আপনারা পেয়ে যাবেন ক্লাব জয়শ্রী। তারপরে আর কিলোমিটার খানেক গেলেই কিন্তু খামার শিমুলিয়া। আর খামার শিমুলিয়ার যে সবচাইতে বড় আকর্ষণ, সবচাইতে ঐতিহ্যের পুজো, তা কিন্তু 60 বছরে পদার্পণ করেছে শ্যামা সংঘ। তা তো আমরা দেখবই। তার আগে আরও একটি পুজো আমরা দেখে নিচ্ছি। এটি একটুখানি আগেই রাস্তার বাঁদিকে। এই পুজোটির নাম কি তা আপনারা একদম শুরুতেই দেখেছেন, আমি আর বলছি না। একদম নতুন, 4 বছরের পুরনো পুজো। তবে নতুন পুজো হলেও যেই সদস্যরা এই পুজোটি করেন তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই কিন্তু করেন, আর সবাই কিন্তু যথেষ্টই আনন্দ করেন। গ্রামীণ আনন্দ, তাও খুব সুন্দর। আর মায়ের মুখ দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং মায়ের সাজসজ্জা কিন্তু একজন আমাদের ঘরের মায়ের মতোই খুবই সাধারণভাবে কিন্তু সজ্জিত করা হয়েছে। যাই হোক, প্রতিমাটি তো আমরা দেখলাম, এবার বেরিয়ে এলাম। এই যে সুউচ্চ আলোকসজ্জাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্যামা সংঘের আলোকসজ্জা। কৃষ্ণনগরের দিক থেকে যারা বাই রোড বাতকুল্লায় আসেন তারা কিন্তু প্রথমেই শ্যামা সংঘটি দেখতে পারবেন, উল্টো দিক থেকে যদিও। যাই হোক, আমরা আলোকসজ্জা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আলোকসজ্জা অনেকটা দীর্ঘ পথ জুড়ে করা হয়েছে, মানে অনেকক্ষণ আপনাকে আলোকসজ্জা দেখতে দেখতে এগোতে হবে। এইগুলো বেশ ভালো লাগে। বাতকুল্লার কোনো পুজো যদি একটি থেকে আরেকটি দূরেও হয়, তা আলোকময় পথ পেরিয়ে যেতে যেতে কখনোই ক্লান্তি অনুভব করায় না। এখানেই কিন্তু বাতকুল্লার দুর্গাপুজোর বিশেষত্ব। আমরা চলেছি রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরে, যেটি বাতকুল্লার অন্যতম বড় সড়ক এবং বিখ্যাত সড়ক। যাই হোক, আমরা চলেই এসেছি দেখুন শ্যামা সংঘে। নাম যদিও শ্যামা সংঘ, তবু দুর্গাপুজোর জন্যই কিন্তু বিখ্যাত। দেখতেই পাচ্ছেন এবছর তাদের পুজো কিন্তু 60 বছরে পদার্পণ করল, অর্থাৎ এই পুজোটাও কিন্তু অনামী ক্লাবেরই সমসাময়িক। যাই হোক, স্থানীয় বাসিন্দারা এই পুজোটি যথেষ্ট সুন্দর করে আয়োজন করে থাকেন। আমরা কিন্তু মণ্ডপের অভ্যন্তরে চলেই এলাম। দেখতে পাচ্ছেন প্রতি বছর কিন্তু এইভাবেই মণ্ডপ সজ্জিত হয়, একটু অন্যভাবে, অন্যান্য জায়গার সঙ্গে মেলে না। এবং মায়ের যে সাজসজ্জা তা বেশ ভালো লাগছে। আর উপরের এই যে ঝাড়বাতিটা, তা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা যারা ট্রেনে করে বাতকুল্লার ঠাকুর দেখতে আসেন, সামনের বছর যখন আসবেন অবশ্যই একটি টোটো ভাড়া করে এখানে আসবেন, কারণ এটা আসলে অনেকটাই দূর হয়ে যাবে। যাদের হাঁটতে স্বাচ্ছন্দ্য রয়েছে তাদের তো ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এখানে কিন্তু মায়ের মুখে এক লাবণ্য রয়েছে, কোনো উগ্রতা বা অতি সাবেকিয়ান আমরা দেখতে পাই না। একটা মডারেট ধরনের সাজ কিন্তু, অর্থাৎ আধুনিকতা এবং ঐতিহ্যের মধ্যবর্তী একটি জায়গা। এবং এখন কিন্তু রাত প্রায় 2টো বাজে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী কিন্তু আসছেন এবং প্রতিমা দর্শন করছেন। এটি সবচাইতে বড় আকর্ষণীয় বিষয়। মানুষের আবেগ ও ভালোবাসা মিশে রয়েছে বাতকুল্লা দুর্গাপুজোতে। বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসেন। এভাবেই মানুষের মনে রয়ে যায় এই উৎসব।